শীতের সকালে গরম গরম তালের ভাপা পিঠার সুবাসে ঘরটা ভরে উঠুক। খুব কম উপকরণে নরম মোলায়েম এই ঐতিহ্যবাহী পিঠা বানাতে চাইলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। গ্রামের খাঁটি স্বাদ ঘরে আনতেই আজ বানাচ্ছি একদম আসল তালের ভাপা পিঠা। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে এখানে একটা কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা কুসুম গরম পানি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইস্ট, 1 চা চামচ গুঁড়ো দুধ। এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে তাল নিয়ে নিয়েছি 1 কাপ। এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব 1 কাপ। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ, খুবই সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে একটু মিক্সড করে নেব। এ পর্যায়ে দুধ আর ইস্টের যে মিশ্রণটা ছিল ওটা দিয়ে দেব। এবার সবকিছু আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা 2 চা চামচ। এবার সবকিছু মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব বেশ খানিকটা খেজুরের গুড়। শীতের সকালে গরম গরম তাল আর খেজুরের গুড়ের ভাপা পিঠা, এর থেকে সুখ আর কি বা আছে। এবার নারকেল কুড়ো আর খেজুরের গুড়টাকে কিছুক্ষণ একটু জাল করে নিব। এই পর্যায়ে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে তালের ডোটাকে হাত দিয়ে ভালো করে একটু মথে নেব। এবার এখানে একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি। পিঠাগুলো এখন বানিয়ে নেব। এর জন্য কিছুটা তালের ডো নিয়ে নিয়েছি হাতে। ডোটাকে হাত দিয়ে একটু এরকম চেপে চেপে পাতলা করে নিয়ে এর মাঝে নারকেল আর খেজুরের গুড়ের পুরটা দিয়ে দেব। এরপরে উপর থেকে এরকম করে ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেলে সুতির কাপড়ের উপর ডোটা রেখে কাপড়টা দিয়ে এভাবে করে মুড়ে নিতে হবে। এভাবে করে বাকি পিঠাগুলো বানিয়ে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে কিছুটা পানি দিয়ে তার উপরে একটা স্টিলের চালনি দিয়ে নিয়েছি। হাঁড়ির পানিটা কিন্তু আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো এক এক করে চালনির উপরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5-7 মিনিটের মতো ভাপিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। পিঠাগুলো এবার হাঁড়ি থেকে তুলে নেব। এবার সুতি কাপড়টা থেকে পিঠাগুলো আলাদা করে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু ভাঙেনি। এভাবে করে কিন্তু যে কেউ এই মজাদার তাল আর খেজুরের গুড়ের ভাপা পিঠাটি বানিয়ে নিতে পারেন। কি নরম, মোলায়েম আর গন্ধে ভরা পিঠা। এই পিঠা যে একবার বানাবে সে কিন্তু এর প্রেমেই পড়ে যাবে। তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে একটা রিভিউ শেয়ার করে দিন। কেমন হলো আপনার তালের ভাপা পিঠা? এরকম মজার মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।